হ্যালো বন্ধুরা, আজ আমি সিন্ধি স্টাইলের পালং শাকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই রেসিপিটা এতটা সুন্দর হয়, রুটি, পরোটা, লুচি, পোলাও, এমনকি ভাতের সাথেও খুব ভালো লাগে। তো দেরি না করে রেসিপিটা শুরু করা যায়। নমস্কার, আমি সোমা। আমার কিন্তু 786 এর নতুন একটা পর্বে আপনাদের অনেক স্বাগত। আজকের রেসিপিটা পুরোটা দেখবেন, স্কিপ না করে। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এই রেসিপি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কড়াইতে প্রথমে তেল। আমি এখানে নিলাম 3 চামচ তেল। আর 8টা থেকে 9টা আমি বড় বড় রসুনের কোয়া কুচিয়ে নিয়েছি। নিয়ে এইগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। যখন দেখবেন যে রসুন থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবং একটু লালচে হয়ে এসছে, ততটাই কিন্তু আপনারা ভাজবেন। আর এইটা আম আমি সাদা আর সর্ষের তেল মিশিয়ে করেছি। তেল দিয়ে আপনারা চাইলে শুধু সাদা তেল বা শুধু সর্ষের তেলেও রান্না করতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ। আমি এখানে 2খানা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আচ্ছা, এই পেঁয়াজটা কিন্তু আপনারা কুচনোই দেবেন। কোনো পেস্ট বা পিউরি কিছুই দেবেন না। এই রেসিপির জন্য এই পেঁয়াজ কুচনোটাই খুব ভালো লাগে। এটাকে ভেজে নিতে হবে একটু ট্রান্সপারেন্ট বা একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত। আচ্ছা, এখানে নিলাম আমি বেসন। আমি এখানে 4 চামচ বেসন নিয়ে জল দিয়ে এরকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে এটা আমি সাইডে রেখে দেবো। আমি ঢাকনা তুলে দেখলাম যে পেঁয়াজটা আমার অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, রংটাও পাল্টে গেছে। আমি পালং শাক কুচিয়ে রেখেছিলাম, ধুয়ে রেখেছিলাম, সেই পালং শাকগুলো আমি উম, পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রান্না করতে হবে। কারণ আপনারা জানেন যে পালং শাক থেকে জল বেরোয়, তো এটা একটু যখন রান্না করবে তখন দেখবেন এর দিয়ে প্রচুর পরিমাণে জল বেরোচ্ছে। তো সেই জন্য এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি রান্না করে নেব। মাঝে কয়েকবার আমি উল্টে পাল্টে দিয়েছিলাম, দেখুন এতে কতটা জল বেরিয়েছে। এবারে দিয়ে দিলাম আমি 1 চামচ নুন। আর একটা টমেটো আমি পিউরি করে নিয়েছিলাম, সেই টমেটো পিউরিটা আমি এর ভেতরে মানে পালং শাকের মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নেব। এখনো দেখবেন পালং শাক থেকে বেশ অনেকটা জল বেরোবে। তো জলটা বেরোক, কোনো অসুবিধা নেই। আমি ঢাকা দিয়ে দিয়েই রান্না করব। আর এই রেসিপিটা রান্না করতে না খুব বেশি সময় লাগে না। মানে 5-6 মিনিট, 7 মিনিট ম্যাক্সিমাম হয়ে যায়। আমি ইন্ডাকশনে করেছি, আমার 10 মিনিট টাইম লেগেছে। আমি দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ আমি রান্না করব। মাঝে মাঝে ঢাকা সরিয়ে আপনারা কিন্তু উলট পালট করে একটু একটু করে নেড়ে দেবেন। তাতে কিন্তু চারিদিক খুব ভালো করে রান্নাটা হয়ে যাবে। দেখুন কত সময় হয়ে গেছে, এখনো জল বেরোচ্ছে, অনেকটাই জল শুকিয়ে গেছে। আর পালং শাকটা রান্নারও বেশ সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবারে আমি যে বেসনের যে পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্টটা আমি এর ভেতরে ঢেলে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। আপনারা জানেন যে এই অবস্থায় যদি বেসন দেওয়া হয় সঙ্গে সঙ্গে না, এটা বেশ একটা গ্রেভি শক্ত মতো হয়ে যায়। তো আমি বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে বাটি ধোয়া একটু জলও আমি এর ভেতরে দিয়ে দেবো। দিয়ে একটু কষিয়ে নেবো। কারণ বেসনের যে গন্ধটা সেটা যেন রান্নার সময় বা খাওয়ার সময় না বোঝা যায়। এবারে দিয়ে দিলাম আমি এখানে লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। লঙ্কা গুঁড়ো দিয়ে একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। এই অবস্থায় কিন্তু রান্নাটা দেখতে ভীষণই সুন্দর লাগছে। আর এতটা সুন্দর লাগছে না, মানে সত্যি আপনারা যখন খাবেন ভীষণই ভালো লাগবে। আরও কিছুটা জল দিলাম। কারণ বেসনের কাঁচা গন্ধটা কাটানোর দরকার। আর একটু গ্রেভি হওয়া দরকার। খুব টাইট আপনাদের মনে হবে, তো সেই কারণের জন্যই আপনারা কিছুটা জল দেবেন। দিয়ে একটুখানি ফুটিয়ে নেবেন। খুব বেশি সময় ফোটানোর কিন্তু দরকার নেই। বেশি সময় ফোটালে একদম শক্ত হয়ে যাবে। একটু ফুটে উঠেছে, আমি ওর মধ্যে দিয়ে দিলাম একটু চিনি। যারা চিনি খান না তারা কিন্তু চিনিটা স্কিপ করে যাবেন। তবে শাকে একটুখানি মিষ্টি মিষ্টি ভাব হলে খুব ভালো লাগে। সেই জন্য এর ভেতর দিয়ে দিলাম চিনি, দিলাম। দিয়ে একটু বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিলাম।
নিয়ে অল্প একটু ফুটিয়ে নেবেন, মানে 1-2 মিনিট ফোটালেই এটা রেডি হয়ে যাবে, জন্য আর বিশেষ কিছু করার প্রয়োজন নেই। একটু কসুরি মেথি হাত দিয়ে ঘষে এর ভেতরে দিয়ে দিলাম, দিয়ে একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে একটুখানি ফুটতে দেবো। একটুখানি ফুটে ওঠার পরে দিয়ে দিলাম আমি এখানে ধনেপাতা। বেশ খানিকটা ধনেপাতা দিয়ে বেশ নাড়াচাড়া করে নেবো। আচ্ছা, সেই সঙ্গে বলে রাখি, যদি আমার রেসিপি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেল পেজটিকে ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবারে আমি দিয়ে দিলাম মানে 2 চামচ ঘি। 2 চামচটা যেহেতু শীতকালে ঘি শক্ত হয়ে গেছে, বেশ উঁচু উঁচু 2 চামচ ঘি দিয়ে আর একটু গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবেন। তাহলেই রেডি আমাদের আজকের রেসিপিটি। আর এটা ঘিটা দিতে কিন্তু একদম কম করবেন না, ঘিটা বেশ ভরে ভরে দেবেন। আর যদি আপনাদের অন্য কোনো রেসিপি দেখার হয় প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা অনেকজনের সাথে শেয়ার করবেন বেশি বেশি করে, কারণ এই সিন্ধি স্টাইলের এই পালং শাক কারি অনেকেই খাননি, তারাও যাতে এই রেসিপিটা খেতে পারেন। আর পালং শাকের সিজনে এই রেসিপিটা ভীষণ ভালো লাগে। উম, এই ছিল মূলত আজকের রেসিপি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। আর এইটার জন্য না আপনাদের বিশেষ কোনো কষ্ট করতে হবে না। আটা মানে আটা মাখতে মাখতেই আপনাদের এই রেসিপিটা হয়ে যাবে। আর এটা খেতেও যেমন সুন্দর, দেখতেও খুব সুন্দর হয়। আমাদের তো বাড়িতে এই রেসিপিটা বারে বারেই হয়, বাহানা খোঁজে এই রেসিপিটা বানানোর জন্য। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।